আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সে সাথে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন পেঁয়াজটাকে হালকাভাবে কিছু সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এসে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এরপর এটাকে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরা গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এখন এই মিশ্রণটাকে কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংসের বুকের টুকরোটাকে একটু হাত দিয়ে খুলে এভাবে ঝুরি করে নিয়েছি আর সেটাকে এর ভিতরে দিয়ে নিয়ে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। মশলাটা যাতে ভালোভাবে মাংসের ভিতরে অ্যাড হয়ে যায় এজন্য খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য কুক করে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এটাকে আলাদাভাবে বাটিতে তুলে নিচ্ছি। মাংসটা বাটিতে তুলে নেওয়ার পর আবারও আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়ে সামান্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে এটাকেও কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এর ভিতরে আবারও দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট। এটাকে কিছু সময়ের জন্য হালকাভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সেই সাথে এর ভিতরে দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। ঝালটা যদি বেশি খেতে চান তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মিশ্রণ একে একে দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিব। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এরপর এর ভিতরে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে করে আলুর চপ তৈরি করে নিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একটু সময় নিয়ে চেষ্টা করে এভাবে করে আলুর চপটা তৈরি করে নেবেন, দেখবেন খেতে অনেক দারুণ লাগে। আর একসাথে একদিন একটু বেশি করে বাড়িয়ে নিয়ে করে নিলে এটা কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, তখন যখন মন চাইবে তখনই ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে দিয়ে সার্ভ করে নিতে পারেন। এ পর্যায়ে আলু ভর্তাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এ পর্যায়ে আলু ভর্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা থেকে সমানভাবে ভর্তাগুলো নিয়ে একটু ভাগ করে নিচ্ছি যাতে সবগুলো আলুর চপ আমার একই রকমের বা একই সাইজের হয়। এ পর্যায়ে একটা করে ডো নিয়ে এর ভিতরে আমি মাংসের পুরটাকে অল্প করে দিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে বুঝে নেবেন কিভাবে করে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। আমরা সবসময় আলুর চপ তৈরি করতে যেভাবে করে শেপ দিয়ে নিই ঠিক সেরকমের একটা শেপ আমি দিয়ে নিয়েছি, বা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপও এখানে দিয়ে নিতে পারেন। এই তো
একটা চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একে একে আমি সবগুলো চপই এভাবে করে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো আলুর চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এগুলোকে আমি যদি ফ্রোজেন করতে চাই তাহলে এইভাবে ফ্রোজেন করতে হবে। যখন আমি এটাকে ভেজে নিব তখন এটাকে কোট করে নিব। আর এজন্য একটা আমাকে বেসনের ডো তৈরি করে নিতে হবে। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। সেই সাথে এর সাথে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়া। সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সেই সাথে এর সাথে অ্যাড করে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে তার থেকে সামান্য কিছু পরিমাণ। এতে করে টেস্টটা কিন্তু আরও দারুণ হবে। সবগুলো মিশ্রণ দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। পাতলা হলে কিন্তু দোবনটা দিয়ে কোট করে নেওয়া যাবে না। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে কিছুটা সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। একসাথে পানি দিলে অনেক সময় এটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি অ্যাড করে নিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন আঙ্গুলটা ডুবিয়ে দিলে এটা কিন্তু চারপাশ দিয়ে খুব ভালোভাবে একটা আঠালো কোট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে, এজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর আমি চপগুলোকে কোট করে নিয়ে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে নেওয়ার পর এর উপর দিয়েও হালকাভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরের পাশটাও একটু শক্ত হয়ে আসে। আর যখন উপরের পাশটা শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরকমের কালার করে আমি চপগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চপের কালারগুলো কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বিকালের নাস্তার জন্য বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর আগে থেকে তৈরি করে নেওয়া থাকলে অতিথি আসার সাথে সাথে এটাকে ভেজে সার্ভ করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।